আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো লাস্ট আমি যে ভিডিওটা দিছিলাম ওটার মধ্যে অনেকেরই অনেক কমেন্টস, অনেকগুলো প্রশ্ন আসছে। তো আমি তিনটা সাবজেক্ট আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। বাইরে প্রচুর গরম, নামাজ পড়ে আসলাম মাত্র জুম্মা। তো এক নম্বর হচ্ছে যে টিজিএ কি, হ্যাঁ টিজিএ সম্বন্ধে অনেকেই জানতে চাইছে। আর দুই নম্বর হচ্ছে আপনার হচ্ছে এখন যে বর্তমানে রিয়াদে প্রচুর অপহরণ হইতেছে, সেটা থেকে বাঁচার উপায়, বা যদি আপনি অপহরণ হন তাহলে আপনার করণীয় কি। আরেকটা হচ্ছে যে আপনার ফুড ডেলিভারি করতেও অনেকের অনেক প্রবলেম হইতেছে, অনেক ভোগান্তিতে পড়তেছে, অনেক সমস্যার মধ্যে পড়তেছে, অনেকে আবার আপনার ফ্রডের হাতে পড়তেছে। এটা আপনি ফুড ডেলিভারি কিভাবে করবেন, কোন টাইমে করলে আপনার জন্য সুবিধা, সব মিলিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো চলেন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিজিএ। অনেকেই বলতেছেন যে ভাই টিজিএটা কি। টিজিএটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি, ঠিক আছে। টিজিএ যে শুধু আপনার ফুড ডেলিভারি যারা করে তাদেরকে ধরবে, ব্যাপারটা মোটো এমন নয়, ঠিক আছে। টিজিএর কাজ হচ্ছে আপনার ট্রান্সপোর্টের যত ক্যাটাগরি আছে, আপনার ট্যাক্সি হইতে পারে, আপনার ফুড ডেলিভারি হইতে পারে, মানে ট্রান্সপোর্টের যত মানে ক্যাটাগরি আছে এবং ট্রান্সপোর্টের আওতার ভিতরে যতগুলা আপনার হচ্ছে যে ক্যাটাগরি আছে সবগুলাতেই আপনার তদারকি করা এবং এটা হচ্ছে সেফটি নিশ্চিত করা। এটা হচ্ছে টিজি এর কাজ, ঠিক আছে, ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি। এটা মোটো এমন না যে শুধু আপনার ফুড ডেলিভারিতে আপনাকে পাইলে আপনাকে ধরবে। আপনি যদি প্রাইভেট কোনো গাড়ি দিয়ে যদি আপনি ট্রান্সপোর্টে কাজ করেন, যেমন প্রাইভেট গাড়িতে যদি আপনি প্যাসেঞ্জার টানেন, তাহলে কিন্তু টিজি আপনাকে ধরে মিনিমাম 10,000 রিয়াল জরিমানা দেবে। এই জন্য কিন্তু সবাই যারা প্রাইভেট গাড়ি দিয়ে হচ্ছে লোকজন মানে প্যাসেঞ্জারে কাজ করে, তারা কিন্তু সবসময় একটু সেফলি কাজ করতে হয়, লুকায় ঝাঁপায় কাজ করতে হয়। তবে টিজি এটা কিন্তু আগে ছিল না, ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি নতুন হয়েছে এবং এটার যে চেকিংটা এটা নতুন শুরু হয়েছে। অনেকে আমার যারা পরিচিত অনেকেই টিজি এর শিকার হয়েছে। টিজি এর থেকে 5,000 থেকে 10,000 রিয়াল পর্যন্ত তারা কিন্তু জরিমানা খাইছে। তো টিজি এটা কিন্তু আপনার একটা টিজি এর এমন না যে আপনার কোনো ড্রেস কোড থাকবে, তারা তুপ পরে থাকে, আপনাকে বলবে যে ধরেন একটা হোটেলে সামনে টিজি দাঁড়ায় আছে, আপনি গেলেন তলব নিতে, তো বলবে যে তুই কি কাজ করস, তোর ইকামাটা কি। ইকামার মধ্যে যখন দেখবে যে আপনি জেনারেল লেবার, আপনি কাজ করতেছেন ফুড ডেলিভারি বা সাওয়াক খাস, আমিল মঞ্জিলি বা অন্যান্য পেশার লোড আনলোড হতে পারে, অন্যান্য পেশার লোক যখন আপনার দেখবে যে আপনি ফুড ডেলিভারি কাজ করতেছেন, তখনই কিন্তু আপনাকে জরিমানা দিবে। বা আপনাকে যদি প্যাসেঞ্জার সহকারে ধরতে পারে আপনার প্রাইভেট গাড়িতে, তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিবে। তো টিজিএ থেকে আপনারা বাইচা থাকবেন। টিজিএ মানে গাড়ি নিয়ে ঘুরে আপনি সেফলি কাজ করবেন। টিজিএ আসলে এমনভাবে আপনি আসলে নসিবে যদি থাকে তখন আপনি জরিমানা খাবেন, কিন্তু আপনি যতটুকু পারেন ততটুকু সেফলি কাজ করার চেষ্টা করবেন। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে, বর্তমানে প্রচুর পরিমাণে মানুষ কমেন্ট করতেছে যে ফুড ডেলিভারিতেও অনেক মানে প্রবলেম হইতেছে, ফুড ডেলিভারি অনেকে ফ্রডের শিকার হইতেছে। জি, ফুড ডেলিভারিতে আমি নিজে একদিন অনেক আগে, আপনারা হয়তো ভিডিওটা দেখছেন, আমি হচ্ছে যে আপনার ডেলিভারি করতে গেছিলাম, তখন মানে ফ্রডের শিকার হয়েছি। 2-3 সৌদি মিলে আমার মোবাইল রেখে দিয়েছিল। আমি নুন থেকে মোবাইলটা নিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার OnePlus 10T Pro, ওইটা কিস্তিতে নিয়েছিলাম। তো আমি মোবাইল নেওয়ার হয়তো 1 মাস 1.5 মাসের ভিতরে মোবাইলটা নিয়ে গেছে, পরে 6 মাস আমি কিস্তি দিয়ে গেছি। যাই হোক, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে আপনার কিছু এলাকা আছে আপনি সতর্কতা মেনে চলবেন, কিছু এলাকা বাইসে চলবেন। যেমন মানফুয়া, ইশারা ডাইরেক্টর, বাথার আশেপাশের যে জায়গাগুলো আছে এবং হারা, এরপর ফয়সালিয়া, আজিজিয়া, এসব এরিয়া আপনি একটু বাইসে চলবেন। ওইখানে যদি আপনার রাত বিরাতে যদি আপনার তলব আসে, তখন আপনি একটু সেফটি নিয়ে বা আপনি সতর্কতার সাথে আপনি কাজটা করবেন। যদি আপনার 100-200 রিয়াল যদি আপনার লসও হয়ে যায়, খাবার যদি নাও দিতে হয়, তবুও আপনি ওখানে রিস্ক নেন না। রিস্ক বলতে আমি কি বুঝাইতে চাইতেছি, যখন আপনি দেখবেন যে সন্দেহমূলক কোনো এরিয়া বা কোনো আপনি মানুষ দেখলেই তো বোঝা যায়,
তো তখন আপনি কি করবেন, গাড়ি থেকে নামবেন না, ঠিক আছে? গাড়ি থেকে না নামা আপনি খাবার না দিয়ে চলে আসেন, কারণ ভাই সবচেয়ে বড় তো জীবন, ঠিক আছে? আর বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে অপহরণ হইতেছে রিয়াদের ভিতরে। অপহরণ করে কদিন 2-3 দিন আগে একজনকে মাইরাও ফেলছে, মানে একটা জায়গার মধ্যে লাশ মিলছে, সে নাকি বাথাতে তার ট্রাভেলস ছিল। তো ভাই আসলে সবচেয়ে বড় হচ্ছে জীবন, জীবনের পরে হচ্ছে আপনি বাইরে থাকলে অনেক কাজ করতে পারবেন, অনেক টাকা কামাতে পারবেন, ঠিক আছে? আর আমরা আসলে এমন একটা অবস্থা, যারা ফুড ডেলিভারি করি, আমরা আসলে বুঝি না যে আপনাকে তলবটা দিছে যে সে চোর না বাটপার না অপহরণকারী নাকি ভালো মানুষ। আসলে আমাদের বুঝার কোনো কায়দা নাই। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখবেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আর আমি যে যে এরিয়ার কথা বললাম, মানফুয়া, বিশেষ করে মানফুয়া, বাথার আশেপাশে এরিয়া, হারা, তারপরে হচ্ছে এশিয়া ডাইরেক্টর, আজিজিয়া, ফয়সালিয়া, এগুলো একটুখানে বাইচা চলবেন যতটুকু পারেন। আর বিশেষ করে যতটুকু পারেন দিনের বেলা কাজ করেন, এত রাতে কাজ করার দরকার নেই। আমিও যখন আমার মোবাইলটা নিয়েছিল তখন প্রায় রাত 2টা বাজছিল, আমি রাতে আগে কাজ করতাম, কারণ রিয়াদের রাস্তার মধ্যে প্রচুর জাম, 10টা-11টার পরেই রাস্তা ফ্রি হয়। আপনারা জানেন রাতে কাজ করলে একটু সুবিধা। তো যাই হোক, এখন বর্তমানে অবস্থা বুঝা তো আসলে ব্যবস্থা, ঠিক আছে? আপনারা যারা এখন বর্তমানে কাজ করতেছেন তারা একটু হচ্ছে রাতটা একটু বাইসে চলবেন, দিনের বেলা কাজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আসলে নসিবের যা আছে তা হবেই, আল্লাহর উপর তাওয়াক্কাল করে কাজ করতে থাকেন। আর হচ্ছে যে আপনার সবসময় সেফটিটা খেয়াল রাখবেন। যদি আপনার সন্দেহমূলক কোনো এরিয়া মনে হয়, সন্দেহমূলক কাস্টমার মনে হয় যে না সন্দেহজনক বা কোনো সমস্যা, বা দেখা গেছে মানফার ভিতরে 3-4-5 জন একসাথে হয়ে আপনার রিসিভ করতে আসছে, বা সন্দেহমূলক হইলে ভাই দরকার নাই ফুড ডেলিভারি করার, বা ওই ডেলিভারিটা আপনি খাইয়ে ফেলেন, বা যদি ক্যাশ থাকে তাহলে নিয়ে চলে যান, ঠিক আছে? 1-200 রিয়ালে কিন্তু আপনি মানে মরে যাবেন না, আল্লাহ ব্যবস্থা করবে, কিন্তু জীবনটা কিন্তু আগে, ঠিক আছে? এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, বর্তমানে রিয়াদে, বিশেষ করে রিয়াদে, পুরো সৌদি আরবের রিয়াদেই সবচেয়ে বেশি অপহরণ হইতেছে। গত কয়েকদিন আগে একজন ব্যবসায়ীকে ধরে নিয়ে তারপরে হচ্ছে 5 লাখ না 6 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে, টাকাও আনছে, তারপরেও তাকে মেরে ফেলছে। 3 দিন আগে নাকি লাশ পাওয়া গেছে, তারপরে আত্মীয় স্বজন শনাক্ত করছে যে সেই। এখন চিন্তা করেন যে সৌদি আরবের মতো দেশে আমাদের বাংলাদেশিরা এমন কাজ করতেছে, মানে বাংলাদেশিরা এমন কাজ করতেছে, এমন মানে এটা কিন্তু বছর খানেক বা 1-1.5 বছর ধরে আমরা এগুলো শুনতেছি, কিন্তু এর আগে কিন্তু এমন ছিল না, ঠিক আছে? তো সবাই আল্লাহর হস্তে ভাই সাবধানে কাজ করবেন, জীবনটা আগে, সবচেয়ে বড় হচ্ছে জীবন, তারপরে হচ্ছে কাজ। আমি কিছু পরামর্শ দিই, টিপস বলবো না, পরামর্শ দিই। যারা আমার পরামর্শটা ভাল লাগবে তারা হচ্ছে মাইনা চলেন, বাদ বাকি আল্লাহর হাওলা। কখনো নিজের পার্সোনাল কোনো ইনফরমেশন কাউকে দিবেন না, রুমের লোক হোক, স্বল্প পরিচিত হোক, আত্মীয় স্বজন হোক। আপনি কোন অবস্থায় আছেন, কত টাকা আছে, বা আপনার কাছে নগদ কোনো টাকা আছে কিনা, সেটা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? আর যখনই আপনি বাইরে যাবেন, মানে ধরেন কোনো কাজে, তখন নির্জন এলাকা থেকে বিরত থাকেন, নির্জন এলাকায় যাবেন না, যেখানে মধ্যে মানুষ চলাচল আছে সেখানে আপনার হচ্ছে যে যাওয়ার চেষ্টা করবেন, বা ওইখানে কাজগুলো সারার চেষ্টা করবেন। মানে আপনি খালি পাইলে কিন্তু এগুলা তৎপর হয় বেশি। যখন আপনাকে খালি পাবে, যখন দেখবেন রাস্তাঘাটে কেউ নাই, তখনই কিন্তু আপনার হচ্ছে যে আপনার যারা দুর্বৃত্তরা আছে, যারা মানুষ নামের জানোয়ারদের চেয়েও বেশি ভয়ানক, তারা কিন্তু আপনার উপরে অ্যাটাক করার চেষ্টা করবে। খালি এলাকায় মানুষজন থাকলে কিন্তু তারা এত একটা বেশি করে না। আমরা আসলে কি বলবো, মানুষের মধ্যে থেকেও একজনকে দেখলাম অপহরণ করে নিয়ে গেছে, বলতেছে টাকা পায় টাকা পায়। যাই হোক, আমরা আসলে সচেতন না, ঠিক আছে? আমরা কারো বিপদে কেউ এগিয়ে আসি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অপরিচিত কোনো ট্যাক্সিতে বা রাইড শেয়ারিং বা প্রাইভেট যারা গাড়ি চালায়, অপরিচিত কারো গাড়িতে উঠবেন না ভাই, ডাইরেক্ট কোনো অপরিচিত গাড়িতে উঠবেনই না। আর যদি আপনি দেখেন যে একটা গাড়িতে 2-3 জন আছে, আপনি হয়তো স্বল্প টাকা, আমরা তো টাকা বাঁচাইতে ব্যস্ত ভাই, আমরা টাকা বাঁচাইতে ব্যস্ত, আমরা জানের ভয় করি না, আমরা টাকা বাঁচাতে হইব, কথা বলছেন না? তো টাকা বাঁচাইতে গিয়ে আল্লাহর রাস্তে সন্দেহ হয়, বা আপনার অপরিচিত কোনো গাড়িতে চড়বেন না ডাইরেক্ট। এখন বর্তমানে যেহেতু অবস্থা খারাপ, ডাইরেক্ট অপরিচিত কারো গাড়িতে ওঠার দরকার নেই, ঠিক আছে? তো রাতের বেলা চলাচল থেকে বিরত থাকেন। যাদের রাতের ডিউটি তারা অবশ্যই 2-3 জন মিলে
হচ্ছে আপনার বাসাতে ফিরেন, বা আপনি একা একা কোথাও রাতে আল্লাহর হস্তে ভাই যান না। জীবনটা তো সবচেয়ে বড়। আমি বারবার বলতেছি ভাই, একটা প্রবাসীর সাথে কতটা জীবন জড়িত থাকে এটা আমরা জানি, ঠিক আছে? আল্লাহর হস্তে জীবনটাকে ভালোবাসেন, নিজের জীবনটারে ভালোবাসেন আগে, এরপর হইলো আপনার ফ্যামিলি, ঠিক আছে? তারপরে হচ্ছে অতিরিক্ত নগদ টাকা পয়সা আপনার কাছে রাখেন না, ঠিক আছে? অতিরিক্ত নগদ টাকা পয়সা থাকলে আপনি হয়তো যদি দেশে পাঠানো থাকে দেশে পাঠাই দেন, আর যদি এখানে থাকেন তাহলে আপনার ব্যাংক কার্ডে রাখেন বা সেফ জায়গার মধ্যে রাখেন। অতিরিক্ত নগদ টাকা নিজের কাছে ভাই প্লিজ রাখেন না। আপনি কখন কোথায় যাইতেছেন, হয়তো ডিউটিতে যাইতেছেন নাকি কোথাও বাইরে যাইতেছেন, সবসময় ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবেন, ফ্যামিলিকে অবগত রাখবেন। অনেকে আছে যে কখন ডিউটিতে যায়, কখন বা বাসায় থাকে, কখন বাইরে যায়, ফ্যামিলি কেউ জানে না। দেখা যাচ্ছে 7-8 দিন যোগাযোগ নাই, ফ্যামিলি ওই দিকে খেয়াল নাই, আর উনিও যোগাযোগ করতেছে না। এমনটা করেন না প্লিজ। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, আপনি সবসময় আপডেট দিয়ে রাখবেন, আপডেট দিয়ে রাখবেন, ফ্যামিলির সাথে আপডেট দিয়ে রাখবেন, ফ্যামিলির সাথে যোগাযোগ রাখবেন, ফ্যামিলির বলবেন যে এখন আমি ডিউটি যেতেছি, এখন আমি বাজারে যেতেছি, বা এখন আমি একটু বাইরে যেতেছি, বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতেছি, এমন ফ্রেন্ড আমার সাথে আছে, সবকিছু অবগত করে রাখবেন, ঠিক আছে প্লিজ। আর যদি এরপরেও এত সতর্কতার পরেও যদি আপনি অপহরণ হয়েই যান, তাহলে মানে হাইপার হয়েন না, ঠিক আছে? কারণ আপনি যেহেতু অপহরণ হয়ে গেছেন, এখন হাইপার হয়ে লাভ নেই। একটু শান্ত থাকেন, আর চেষ্টা করেন লোকেশনটা দেখার বা লোকেশনটা চিনার, আর চেষ্টা করেন যে কোথাও মানে পুলিশের কাছে হোক, দূতাবাসে হোক, ইনফরমেশনটা দেওয়া যায়। কথা বুঝছেন? আসলে আমাদের মানে এমন একটা অবস্থা এখন লাস্ট 1-1.5 বছর ধরে, আসলে কোনো কিছু বলার নাই। ওই দিনও শুনলাম যে একজনের 3 জন যাত্রী উঠছে, যাত্রী গাড়ি নিয়ে গেছে ওখানে এক লোকেশনে, যাত্রী পিছন থেকে ধইরা চাপ দিয়ে ধইরা হচ্ছে যে আপনার অপহরণ করে ফেলছে ড্রাইভাররে, গাড়িটারে সহকারে। এখন চিন্তা করেন, আমরা আসলে মানুষ তো নাই, আমরা জানোয়ারের থেকেও ভয়ানক আমরা হয়ে গেছি। তো বাকি সবকিছু আল্লাহর হাতে, তাওয়াক্কুল করে আয়াতুল কুরসি পরে গাড়িতে উঠবেন সব সময়, বাকি হচ্ছে আল্লাহর হাতে ছেড়ে দেন, ঠিক আছে? তো আমি যে 3টা নিয়ে আলোচনা করছি, যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছি, আশা করি আপনাদের উপকারে আসবে। আর যারা লাইসেন্স করতে যাচ্ছেন, আর্জেন্ট না যায়া বা যায়া, তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি যতটুকু পারি অতটুকু হেল্প করার চেষ্টা করবো। যায়া বলতে আপনার এখানের মধ্যে আমাদের প্রতি বৃহস্পতিবার আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই, 10 দিনের ভিতরে 4 দিন আসতে হবে। হালকা পাতলা গাড়ি জানা থাকলে চলবে, বাদ বাকি আমরা দেখবো। আর না যায় যেটা, এটা হচ্ছে 3 দিনের ভিতরে অ্যাপসারে চলে আসবে, 10 থেকে 12 দিন পরে আপনি কার্ড পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন, আর কোনো ভেজালে জড়ায়েন না, ঠিক আছে? আসলে সবচেয়ে বড় হচ্ছে জীবন, আর আমাদের একটা জীবনের সাথে কিন্তু অনেকগুলো জীবন জড়িত। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।